আমাদের আজকের গল্পটি শুরু হয়েছে মাই সু নামের একটি মেয়েকে দিয়ে। ওর বাবা নেই, ও ওর মায়ের সাথে বড় হয়েছে। ওদের একটি কুকুর আছে যার নাম হচ্ছে মোমো। মাই সু এর মায়ের নাম মলি সু। ওরা এমন একটি শহরে বসবাস করে যে শহরের সবকিছুই রোবটদের। মলি সু ওর মেয়ে মাই সুকে নিয়ে একটি নতুন রোবট লঞ্চিং প্রোগ্রামে যাচ্ছে। মাইসু এর চুল নষ্ট দেখে ওর মা মলি এমন একটি ব্রাশ বের করে যে ব্রাশটি একটি রোবট ছিল। আমাদের মাইসু চুল আঁচড়াবে না বলে রোবটটির সাথে ফাইট করতে করতে ওরা সেই অনুষ্ঠানে এসে পৌঁছায়। রোবট চিরুনিটি ওর মাথার 12টা বাজিয়ে রেখে দেয় ও সেগুলোকে আবারও আগের মতোই করে ফেলে। ওরা যখন সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে যাচ্ছে তখন আমাদের মাইসু ওর মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি রোবটদের ফুটবল ম্যাচ দেখতে চাই, কিন্তু ওর মা একেবারেই ভুলেই গিয়েছে যে তার সাথে তার মেয়ে আছে। উনি সেই নতুন রোবটদের ফিচার দেখা নিয়ে অনেক ব্যস্ত। আমাদের মাইসুয়ের মন অনেক খারাপ হয়ে যায় এবং ও পিছন দিকে নামা শুরু করলে একটি রোবট ওকে বাধা দেয়। ওর মাথা আরো গরম হয়ে যায় এবং ও ওই রোবটটির উপরে উঠে পড়ে। যখন কাচের সাইডে গিয়ে অনেক উপর থেকে সেই রোবটদের ফুটবল ম্যাচ দেখছিল তখনই সেই রোবটটি লোড নিতে না পেরে ওর ভিতরে সমস্যা দেখা দেয় এবং ও মাইসুয়ের সাথে নিচে এসে পড়ে। মাইসু নিচে পড়ার পর সেইখানে আবার রোবট পুলিশ চলে আসে। সেই রোবট পুলিশ মাইসুকে বলে যে তোমাকে এখনই তোমার মায়ের কাছে ফেরত যেতে হবে, কিন্তু আমাদের মাইসু সেখান থেকে দৌড়ে পালানো শুরু করলে একটি রোবটদের চেম্বারের ভিতরে ঢুকে যায় এবং সেখানকার সিক্রেট পাইপের মাধ্যমে সেই বিল্ডিং এর একটি সিক্রেট রুমের মধ্যে চলে আসে। সেইখানে ও দেখতে পায় ডক্টর ট্যানার নামের একজন বিজ্ঞানী একটি রোবটকে নিয়ে কাজ করে যাচ্ছে এবং বলছে কোনো একদিন এই রোবটটি ভবিষ্যৎ বাঁচাবে। যখন সেই বিজ্ঞানীটি সেই রুম থেকে বের হয়ে যায় তখন আমাদের মাইসু খুব কাছ থেকে রোবটটিকে দেখতে গেলে ওর একটি ভুলের জন্য অটোমেটিক রিপেয়ার চালু হয়ে যায় এবং রোবটটি সেইখানে চালু হয়ে যায়। রোবটটি চালু হওয়ার পর আমাদের মাইসুর সাথে কথা বলা শুরু করে। মাইসু রোবটদেরকে অনেক হেট করে। মাইসু যখন রোবটটাকে বলতে থাকে যে তুমি খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না, তখনই একটি সিকিউরিটি রোবট এসে আমাদের মাইসুকে সেই রুম থেকে টেনে বের করে নিয়ে যায়। ওই রোবটটির নাম ছিল R77। ও দেখতে পায় সেইখানে মাইসুয়ের ব্যাগ পড়েছিল। ও সেই ব্যাগটাকে তুলে নিয়ে ব্যাগের ভিতরে সবকিছু দেখা শুরু করে। ততক্ষণে সেইখানে আয়োজন করা সেই অনুষ্ঠানে এসে পৌঁছায় জাস্টিন পিট। জাস্টিন পিট এই সব রোবটদেরকে তৈরি করেছে। সব মানুষরা জাস্টিন পিটকে অনেক পছন্দ করে। সেই অনুষ্ঠানে সেই দিন জাস্টিন পিট সবাইকে বলে আমি আপনাদের সবার জন্য একটি নতুন রোবট নিয়ে এসেছি যার নাম হচ্ছে জেন 6 কিউবটস। এই রোবটের মধ্যে অনেক ফিচার আছে। এই রোবট গান গাইতে পারে, নাচতে পারে, আপনাদের জন্য সব কাজ করতে পারে। জাস্টিন পিট কিছু মানুষদেরকে সাইন করার পর তার পার্সোনাল রুমের ভিতরে চলে আসার সাথে সাথেই তার চেহারার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায়। জাস্টিন পিটকে যে রোবটটি সিকিউরিটি দেয় সেই রোবটটির নাম হচ্ছে অ্যারিস। অ্যারিস একটি বিশাল শক্তিশালী রোবট। ততক্ষণে ডক্টর ট্যানারের কাছে খবর গিয়ে পৌঁছায় যে তার সেই সিক্রেট রোবট ল্যাব ভেঙে বের হয়ে গেছে। ডক্টর ট্যানার খুব দ্রুত সেই ল্যাবের ভিতরে এসে দেখে তার রোবটটি সেইখানে নেই এবং উনি অনেক ভয় পেয়ে যায়। ততক্ষণে R77 সেই বিল্ডিং এর বাইরে বের হয়ে এসেছে মাইসুকে ব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য। ও সেই বিল্ডিং থেকে বের হয়ে আসার পর একটি সিকিউরিটি রোবট ওকে ঠেকানোর চেষ্টা করে। যখন R77 দেখতে পায় যে মাইসু গাড়িতে করে চলে যাচ্ছে তখন ও ওর হাত থেকে একটি লেজার কাটার ব্যবহার করে সেই সিকিউরিটি রোবটটাকে 2 টুকরো করে ফেলে এবং খুব দ্রুত মাইসুয়ের গাড়িকে ফলো করা শুরু করে। সেই সিকিউরিটি রোবট অন্য সব রোবটদেরকে খবর পাঠিয়ে দেয় বিধায় অসংখ্য পুলিশ রোবট আমাদের R77 কে ফলো করা শুরু করে। ও রকেট লঞ্চার ব্যবহার করে সব রোবটদের আগে সামনে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে আকাশ থেকে কিছু ফ্লাইং সিকিউরিটি রোবট এসে আমাদের R77 কে গুলি করা শুরু করে এবং R77 যখন গুলি করে তখন ওর গুলির সামনে কোনো রোবটই টিকতে পারছিল না। পুলিশের ফোর্স বাড়তে বাড়তে এক পর্যায়ে ওর পিছনে শত শত পুলিশদের রোবট লেগে যায়। তারপরেও যখন R77 কে কেউ থামাতে পারছিল না তখন কিছু রোবটরা এসে সেইখানে কামান বর্ষণ করে এবং সেই ঝুলন্ত রাস্তাটি ভেঙে সেইখান থেকে আমাদের R77 নিচে পড়ে যায়। রাত হয়ে যায় এবং ও আবারও রিবুট নিয়ে জেগে ওঠে। ও জেগে ওঠার পর দেখতে পায় ওর শরীরের ভিতরে কিছু সমস্যা দেখা দিয়েছে। ওর মেমোরি ফাংশনটা ভালোভাবে কাজ করছে না। ও তখন ওর মেমোরি বক্সটাকে খুলে সেইখানে ফেলে দেয় এবং সেই ফাঁকাটাকে সিল করে ফেলে। এরপরই ও সেই ব্যাগের ঠিকানা ফলো করে মাইসুকে খোঁজা শুরু করে। মাইসু যেই স্কুলে পড়ালেখা করে সেইখানে বর্তমানে বাচ্চারা সবাই রোবটের মাধ্যমেই সবকিছু শেখে এবং রোবটদের মাধ্যমেই খেলাধুলো করে। এমনকি ওদেরকে যেই টিচার পড়ায় সেই টিচারও একটা রোবট। মাইসু যখন প্লেগ্রাউন্ডে ফুটবল খেলছিল তখন সেইখানে একটি মেয়ে ওকে জ্বালাতন করার জন্য চলে আসে যার নাম ছিল গ্রিনউড। গ্রিনউডের সাথে আমাদের মাইসুর একেবারেই বনতো না। মাইসু যখন রেগে গিয়ে গ্রিনউডকে ফুটবল মেরে বসে তখন গ্রিনউডের আদেশে কিছু জেনারেশন 6 এর কিউবট এসে আমাদের মাইসুকে অনেক মারে।
মাইসু সেই আহত ফেস নিয়ে ওর বাসায় এসে পৌঁছায়। ওদের বাসার দরজাটাও রোবটের, যেই রোবট ঢোকার সময় এবং বের হওয়ার সময় ওর সাথে কথা বলে। ও জুতা খুলে খাবার খেতে বসার পর ওর মেজাজ আরো গরম হয়ে যায়, কারণ ও যেই নুডলসটা খাবে সেই নুডলসের বাটিটিও নিজেই একটা রোবট। ও মন খারাপ করে যখন ঘরে চলে যাবে তখন ওর মা ওকে খাবার খাওয়ার জন্য ডাকলে দেখতে পায় ওর মুখে মারের দাগ। ওর মা ওকে জড়িয়ে ধরে, তুমি কখনোই একা থাকবে না যদি তোমার সাথে একটা রোবট থাকে। এবং মাইসুর মেজাজ তখন আরো গরম হয়ে যায় এবং ও ঘরে গিয়ে দরজাটাকে আটকে দেয়। অন্যদিকে কিছু রোবটরা R77-কে খুঁজতে থাকে। ততক্ষণে আমাদের R77 মাইসুয়ের বাসায় চলে আসে এবং সেই বাসার দরজা খোলার সাথে সাথে দরজার রোবটটি কথা বলে, আর সেই কথা শুনে সেইখানে মমো এসে চিৎকার করা শুরু করে। R77 মমোর কথা বুঝতে পারতো। মমো তখন সেই রোবটটিকে বলে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য। মমোর চিৎকার শুনে সেইখানে মাইসু নেমে আসে এবং মাইসু যখন রোবটটিকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার পিছু করছো, তখন রোবটটি মাইসুকে ওর ব্যাগ ফিরিয়ে দেয়। তখনই মাইসু বলে তুমি এইখান থেকে চলে যাও। আর ঠিক মাইসুর দাঁত ব্রাশ করার সময় হয়ে যায়, তখন একটি রোবট ব্রাশ মাইসুর দিকে এগিয়ে আসা শুরু করে। আমাদের মাইসু সেই রোবট ব্রাশটির সাথে যুদ্ধ করতে থাকে। এই ফাইটিং দেখে এক পর্যায়ে R77 একটি গুলি করে সেই রোবট ব্রাশটিকে ব্লাস্ট করে ফেলে। এইটা দেখে মাইসু এর কাছে অনেক ভালো লাগে। যখন R77 সেইখান থেকে চলে যাবে তখন আমাদের মাইসু বলে তুমি এইখানেই থেকে যাও, চলো তুমি আমি বন্ধু হই, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। মাইসু ওকে গ্যারেজের ভিতরে ঢুকিয়ে রেখে দেয় এবং ঘরে চলে যায়। সেই গ্যারেজের ভিতরে বসে আমাদের R77 ওর মেমোরি থেকে বিভিন্ন ভিডিও ডিলিট করে জায়গা করতে থাকে, কারণ ও ওর মেমোরি কার্ড খুলে ফেলে দিয়েছে। এই জন্য অনেক আনন্দের সাথে মাইসু সেই দিন রাতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রোবট কারখানার মধ্যে জাস্টিন পিট জেনারেশন 6 এর কিউবটগুলোকে তৈরি করে যাচ্ছে। লক্ষ লক্ষ কিউবট তৈরি করেছে ও। জাস্টিন পিট তখন ডক্টর ট্যানারকে সেইখানে ডেকে নিয়ে আসে এবং বলে তোমার তৈরি করা একটি রোবট আছে যেটা সম্পর্কে আমি জানি না, তুমি আমার অনুমতি বাদে যদি রোবট বানাও তাহলে তোমার কি অবস্থা হবে জানো। তখনই সেইখানে ডক্টর ট্যানারের শেপের একটি টার্গেট বক্স উঠে আসলে আমাদের জেন 6 কিউবট গিয়ে ওইটাকে চেপে ধরে এবং ব্লাস্ট হয়ে যায়। ডক্টর ট্যানার তখন বুঝতে পারে জেন 6 নামের যত কিউবট আছে এগুলো সবগুলো নিজেরাই একটা বোম। ডক্টর ট্যানার বলে আমি সেই রোবটটিকে খুঁজে বের করব এবং নষ্ট করে ফেলবো। পরের দিন মাইসু যখন খেলার মাঠে আসে তখন গ্রিন উডকে বলে খেলার মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য। গ্রিন উড অস্বীকার জানালে মাইসুর ডাকে সেইখানে R77 চলে আসে। জেনারেশন 6 এর সেই কিউবটগুলো যখন মাইসুকে অ্যাটাক করবে তখনই R77 সেই ছোট বটগুলোকে আকাশের ভিতরে তুলে শুট করে ব্লাস্ট করে দেয় এবং সব বাচ্চারা মিলে ভয় পেয়ে যায় আর মাঠ ছেড়ে পালিয়ে যায়। মাইসু অনেক খুশি হয়। মাইসু R77 এর সাথে শহরের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো শুরু করে এবং বিভিন্ন জিনিস ব্লাস্ট করে খেলা শুরু করে। ওরা দুইজন মিলে অনেক আনন্দে সময় পার করে এবং শহরের বিভিন্ন জায়গায় হট্টগোল মাচিয়ে বসে। আমাদের R77 প্রতিদিন বাসায় পৌঁছানোর পর অপ্রয়োজনীয় ভিডিওগুলোকে মেমোরি থেকে ডিলিট করে দেয়। শহরের পুলিশ বটগুলো ওদেরকে ঠেকানোর চেষ্টা করলে ওদের কাছে কেউ পার পায়নি। আমাদের R77 সব বটদেরকে সবসময় ধ্বংস করে ফেলে। মাইসু ওর লাইফে কখনোই এত খুশি ছিল না। একদিন এক টিভি শোতে জাস্টিন পিট এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন সেই অনুষ্ঠানে জাস্টিন পিটকে প্রশ্ন করা হয় আপনার তৈরি করা রোবট অন্য রোবটদেরকে মেরে বেড়াচ্ছে এবং শহরের ভিতরে হাঙ্গামা মাচাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন। তখন জাস্টিন পিটের সামনে একটি ভিডিও দেখানো হয় এবং জাস্টিন পিট সেইটাকে দেখে একেবারেই চমকে যায়। সেই দিন রাতে বাসায় পৌঁছানোর পর R77 এর শরীরের মধ্য থেকে ওয়ার্নিং সাউন্ড আসলে মাইসু যখন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তখন R77 বলে যে আমার মেমোরি স্লট নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাকে প্রতিদিন মেমোরি ডিলিট করতে হয়। তখন গিয়ে মাইসু ওকে হেল্প করে কোন মেমোরিগুলোকে রাখা যায় এবং কোনগুলোকে ডিলিট করা যায়। ততক্ষণে আমাদের জাস্টিন পিট ডক্টর ট্যানারকে একেবারেই আটকে ফেলেছে এবং ডক্টর ট্যানারকে সেই রোবটের ব্যাপারে জিজ্ঞাসা করে যাচ্ছে। ডক্টর ট্যানার মাইসুয়ের ভিডিও দেখার মাধ্যমে ওদের ঠিকানা খুঁজে বের করা শুরু করে। পরের দিন সকালবেলা মাইসু যখন প্লে গ্রাউন্ডে চলে আসে গ্রিন উডকে জ্বালাতন করার জন্য, তখন আমাদের R77 ওদেরকে অ্যাটাক করে বসলে এক পর্যায়ে গিয়ে গ্রিন উড অনেক ভয় পেয়ে যায় এবং কেঁদে দেয়। মাইসু যখন বলে ওকে গুলি করো তখন গিয়ে R77 বলে যে আমার কোনো বাচ্চাদেরকে আর কাঁদাতে ভালো লাগে না, আমাদের এমনটা করা ঠিক না। এবং এইটা শোনার পর মাইসুয়ের মন খারাপ হয়ে যায়। সেই দিন রাতে বাসায় পৌঁছানোর পর R77 আর কোনো বাচ্চাদেরকে হামলা করবে না বিধায় এবং ওর মেমোরি কার্ডের জায়গা বাড়াবে বিধায় ওর সম্পূর্ণ ওয়েপন সেটিংটাকে ডিলিট করে দেয়, যার মাধ্যমে ও কাউকে আর কখনো আঘাত করতে পারবে না এবং ওর মেমোরি কার্ডেও অনেক জায়গা চলে আসে।
ও অনেক আনন্দের সাথে যখন মাইসুকে খোঁজা শুরু করে তখন মাইসুয়ের ফুটপ্রিন্ট ফলো করে ও একটি পাহাড়ের উপরে চলে আসে। মাইসুয়ের মন খারাপ হলে মাইসু এইখানে এসে বসে থাকে। ও মাইসুর জন্য একটি গিফট তৈরি করে এবং সেই গিফটের মাধ্যমে সেইখানে আকাশের মধ্যে ও ওর পরিবারের ছবিটাকে ভাসিয়ে তোলে এবং মাইসুর সাথে কথা বলে ওর মনটাকে ভালো করে দেয়। মাইসু বাসায় পৌঁছানোর পর দেখতে পায় ডক্টর ট্যানার ওর মায়ের সাথে সেইখানে বসে আছে। তখনই মাইসু R77কে ডেকে নিয়ে আসে এবং ডক্টর ট্যানার আমাদের R77কে চেক করে আর তারপরেই তার মেমোরি কার্ড ভালো করার জন্য নতুন মেমোরি কার্ড লাগানোর চেষ্টা করে। কিন্তু R77 জানতে পারে নতুন মেমোরি কার্ড লাগালে ওর আগের সব মেমোরি ফ্ল্যাশ হয়ে যাবে, এই জন্য ওরা কেউ রাজি ছিল না। তখনই সেইখানে একটা জেন 6 কিউবট চলে আসলে ডক্টর ট্যানার সেই কিউবটটাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। তখনই সেই বাসার ভিতরে চলে আসে আমাদের জাস্টিন পিন। জাস্টিন পিনকে দেখে মাইসুয়ের মা মলি সু অনেক আনন্দিত হয়ে যায়। ডক্টর ট্যানার জাস্টিন পিটকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমরা একসময় এমন ছিলাম না, আমাদের ইচ্ছা ছিল আমরা মানুষদেরকে সাহায্য করব, চলো আমরা আবার ভালো হয়ে যাই। কিন্তু জাস্টিন পিন রেগে যায় এবং ওর সেই অ্যারিজ নামের বড় সেই রোবটটাকে আদেশ করে R77কে মেরে ফেলার জন্য। ওদের ভিতরে একটি তুমুল ফাইটিং শুরু হয়। আমাদের R77 কোনোভাবে মাইসু এবং মলিসুকে সেই বাসার ভিতর থেকে বের করে নিয়ে আসে। মাইসু R77কে বলে গুলি করার জন্য, কিন্তু ও ওর ওয়েপন সেটিংটাকে ডিলিট করে দিয়েছে, যার কারণে ও আর গুলি করতে পারছিল না। ও রাস্তা থেকে একটি গাড়ি তুলে নিয়ে অ্যারিজের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু অ্যারিজ অনেক বিশাল এবং অনেক শক্তিশালী ছিল। R77 শুধুমাত্র অ্যারিসের ফাইটগুলোকে ঠেকিয়েই যাচ্ছিল। জাস্টিন পিট এক জায়গায় দাঁড়িয়ে রোবটের মতো নড়াচড়া করছিল। মাইসু গিয়ে ওকে মারার চেষ্টা করে, কিন্তু ও তারপরেও রোবটের মতোই করে যাচ্ছিল। তখনই জাস্টিন পিট আমাদের মাইসুকে ধরে বসলে R77 খুব দ্রুত এসে মাইসুকে সেইখান থেকে ছুটিয়ে দূরে নিয়ে আসে এবং জাস্টিন পিট সেই সুযোগে মাইসুয়ের মাকে ধরে নিয়ে যায় আর অসংখ্য সিকিউরিটি বটদেরকে সেইখানে ছেড়ে দেয়। রোবটটি মাইসুয়ের সাথে সেইখান থেকে যখন ভেগে যাবে তখনই অ্যারিস সেইখানে অনেকগুলো মিসাইল ছুড়ে মারে এবং অনেক বড় একটি ব্লাস্ট হয়। অ্যারিস তখন ওদেরকে আর খুঁজে পায় না। তখনই একটি বিমান এসে অ্যারিসকে সেইখান থেকে উড়িয়ে নিয়ে যায়। সেই মিসাইলগুলো যখন ব্লাস্ট হয় তখন মেইন হলের মধ্যে একটি গর্ত তৈরি হয় এবং R77 মাইসুকে নিয়ে সেই মেইন হলের ভিতর দিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পর মাইসু সেই রোবটটির সাথে তর্ক করা শুরু করে এবং বলতে থাকে, তুমি যদি তোমার ওয়েপন সেটিংটাকে ডিলিট না করতে তাহলে আজকে এমনটা হতো না। তোমার জন্য ওরা আমার মাকে ধরে নিয়ে গেছে, আমি তোমার চেহারাও দেখতে চাই না। এবং ওরা দুইজন আলাদা হয়ে যায়। মাইসু একাই চলে আসে জাস্টিন পিনের সেই বিল্ডিংয়ে ওর মাকে বাঁচানোর জন্য। ও সেই বিল্ডিংয়ের গ্লাস ভেঙে উপরে উঠে আসা শুরু করে এবং একটি সিকিউরিটি রোবটের সামনে পড়ে যায়। তখন সেইখানে চলে আসে আমাদের R77 এবং ওরা দুইজন তর্ক করতে করতে সেইখানে থাকা রোবটদের সাথে ফাইটিং শুরু করে। এক পর্যায়ে গিয়ে ওদের দুইজনের মনোমালিন্য দূর হয়ে ওরা আবারও বন্ধু হয়ে যায় এবং R77 বলে, যেভাবেই হোক আমি তোমার মাকে বাঁচাবো, তুমি টেনশন নিও না। ওরা দুইজন মিলে একসাথে সেই বিল্ডিং এর ভিতরে মাইসুয়ের মাকে খোঁজা শুরু করে। ওরা খুঁজতে খুঁজতে চলে আসে ডক্টর ট্যানারের রুমের মধ্যে। ওরা ডক্টর ট্যানারের সাথে কথা বলার সময়ই সেই রুমের ভিতরে জাস্টিন পিন চলে আসে এবং জাস্টিন পিন ডক্টর ট্যানারকে একেবারেই মেরে ফেলে। R77 যখন ঠেকানোর চেষ্টা করে তখন জাস্টিন পিন ওকে গুলি করতে করতে সেই বিল্ডিং এর জানালা ভেঙে R77 কে নিয়ে নিচে পড়ে যায়। আমাদের মাইসু একটি রোবটকে ধরে সেই বিল্ডিং এর বাহিরে উড়ে নেমে আসতে থাকে। জাস্টিন পিন এবং R77 সেই ফুটবল মাঠের মধ্যে এসে পড়ে। তখনই অ্যারিস সেই শিল্ড ভেঙে সেই ফুটবল মাঠের ভিতরে নেমে আসে R77কে মেরে ফেলার জন্য। ওদের ভিতরে তুমুল ফাইটিং চলতে থাকে। R77 যতই চেষ্টা করুক না কেন অ্যারিস ওকে একের পর এক আঘাত করতেই থাকে। মাইসু ততক্ষণে ওর মাকে খুঁজে পায় এবং ওর মাকে যে রুমের ভিতরে আটকে রাখা হয়েছে সেই রুমের মধ্যে গিয়ে ওর মায়ের হাত পাগুলোকে খুলে দেয়। ততক্ষণে সেই রুমের ভিতরে চলে আসে জাস্টিন পিন এবং ওদেরকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করলে সেই সুযোগে মাইসু সেই রুমের ভিতরে থাকা একটি ক্যামেরাকে জাস্টিন পিনের দিকে ঘুরিয়ে রাখে এবং জাস্টিন পিনের বলা সব কথাগুলো সেই স্টেডিয়ামের ভিতরে লাইভ দেখানো হয়। স্টেডিয়ামের সব মানুষরা বুঝতে পারে যে জাস্টিন পিন একটা ভিলেন এবং জাস্টিন পিন ওদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। স্টেডিয়ামের সব মানুষরা মিলে তাদের রোবটের কাছ থেকে দূরে ভাগা শুরু করে। মাইসু তখন জাস্টিন পিনের সাথে মারামারি শুরু করে এবং মারামারির এক পর্যায়ে জাস্টিন পিনের একটি চোখ খুলে বের হয়ে আসে। তখন গিয়ে সবাই দেখতে পায় যে জাস্টিন পিট আসলে একটা রোবট।
অ্যারিস নামের সেই বড় রোবটটি জাস্টিন পিনকে অনেক আগেই মেরে ফেলেছে এবং ওর শরীরের খোলস দিয়ে একটি রোবট তৈরি করে সেই অ্যারিস নামের বড় রোবটটি জাস্টিন পিনকে কন্ট্রোল করছে। তখনই অ্যারিস নামের সেই বড় রোবটটি সব ছোট জেন 6 রোবটদেরকে আদেশ দিয়ে দেয় বোম অ্যাক্টিভেট করার জন্য এবং সব ছোট রোবটগুলো একে একে ব্লাস্ট হওয়া শুরু করে। স্টেডিয়ামে থাকা সব মানুষরা তাদের জীবন বাঁচানোর জন্য স্টেডিয়ামের বাইরে ছুটে যাওয়া শুরু করে। মাইসু, মমো, গ্রিনউড মিলে সব মানুষদেরকে সেইখানে সাহায্য সহযোগিতা করে। অ্যারিস ওর ক্ষমতা বাড়ানোর জন্য একটি বিমানের মাধ্যমে এক্সটেন্ডেড বডি নিয়ে আসে এবং ওইটা ওর শরীরের ভিতরে লাগিয়ে নেয়। ওর শরীরের ভিতরে বড় বড় কামান চলে আসে এবং ও অনেক শক্তিশালী হয়ে যায়। আমাদের R77 ওর সাথে ফাইট করার চেষ্টা করলে ও একটি লেজার কামান মেরে R77কে স্টেডিয়ামের বাইরে শহরের মধ্যে ফেলে দেয়। ও একের পর এক গুলি R7কে করে ওকে অনেক দুর্বল করে ফেলে এবং ওকে 50% ভেঙে ফেলে। অ্যারিসের আদেশে লক্ষ লক্ষ ছোট ছোট কিউবট বোম অ্যাক্টিভেট থাকা অবস্থায় আমাদের R77কে ঘিরে ফেলে। তখনই R77 লক্ষ্য করে সে স্টেডিয়ামের উপরে জাস্টিন পিনের রোবটটি মাইসুকে একেবারেই মেরে ফেলবে। গ্রিনউড সেখানে এসে মাইসুকে বাঁচানোর চেষ্টা করলে যখন জাস্টিন পিন আর মাইসু সেই স্টেডিয়ামের উপর থেকে পড়ে যাবে তখনই আমাদের R77 ওর মেমোরিকে একটা ফ্ল্যাশ দিয়ে দেয় যেন ও ওর ওয়েপনের ক্ষমতা আবারও ফিরে পায়। ওর মেমোরি ফ্ল্যাশ নেওয়া শুরু করে এবং মেমোরির মধ্য থেকে মাইসুয়ের সব স্মৃতিগুলো মুছে যাওয়া শুরু করে। ও আস্তে আস্তে ওর ওয়েপনের এক একটা সেটিং আনলক করা শুরু করে এবং অ্যারিসের হাত কেটে দিয়ে সেইখান থেকে উড়ে এসে আমাদের মাইসুকে বাঁচিয়ে ফেলে। একে একে ওর ওয়েপনগুলো আনলক হতে থাকে এবং ও আঘাত করে সেইখানে থাকা সব কিউবটগুলোকে মেরে ফেলে। ও তখন মাইসুকে বিদায় জানায় এবং গুলি করতে করতে উড়ে গিয়ে অ্যারিসের সাথে ফাইট করা শুরু করে। ওদের ভিতরে তুমুল ফাইটিং শুরু হয়। ফাইটের এক পর্যায়ে অ্যারিসের একটা লেজার R77কে আকাশে ছুঁড়ে ফেলে দেয় এবং অ্যারিসও যখন আকাশে চলে আসে তখন আমাদের R77 গিয়ে ওর হাতে থাকা লেজার কাটারের মাধ্যমে অ্যারিসের সেই লেজার শুটটাকে সেইখানে কেটে 2 টুকরো করে ব্লাস্ট করে ফেলে। ও অ্যারিসের মুখটাকে গলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে এবং অ্যারিসের শরীর থেকে সেই এক্সটেনশন বডিটাকে খুলে ফেলে। ও অসংখ্য কামান ছুঁড়ে মারে অ্যারিসের শরীরের মধ্যে এবং অ্যারিস পৃথিবীর বুকে পড়ে ব্লাস্ট হয়। ও এর পরেও নিচে নেমে এসে যখন সর্বশেষ গুলিটি করে অ্যারিসকে একেবারে মেরে ফেলবে তখনই ওর মেমোরি পুরোপুরি ফ্ল্যাশ হয়ে যায় এবং ওর মাথার মধ্য থেকে মাইসুয়ের সব স্মৃতিগুলো মুছে যায়। মাইসু সেইখানে দ্রুত দৌড়ে এসে মাইসু কান্নায় ভেঙে পড়ে। অ্যারিস এখনো বেঁচে ছিল বিধায় অ্যারিসের আদেশে জাস্টিন পিনের সেই রোবট সেইখানে হেঁটে চলে আসে এবং R77কে পুরো ধ্বংস করে ফেলার চেষ্টা করলে মাইসু যখন দেখলো যে ও জাস্টিন পিনের রোবটের কিছুই করতে পারছে না ও তখন এসে অ্যারিসের মাথাটাকে বাড়ি দিয়ে পুরোপুরি ভেঙে ফেলে এবং জাস্টিন পিনের সেই রোবটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে মাটিতে পড়ে যায়। ও আবারও ছুটে আসে R77 এর কাছে এবং ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ও যখন R77 এর শরীরের ভিতরে হাত রেখে চাপ দেয় তখনই একটা লক লেগে যায় এবং আমাদের R77 আবারও জীবিত হয়। কিন্তু R77 এখন আর আমাদের মাইসুকে চেনে না। ওর সম্পূর্ণ মেমোরি একেবারে ফ্ল্যাশ হয়ে ও একটা নতুন রোবট হয়ে গেছে। শহরের সবকিছু আবারও স্বাভাবিক হয়ে আসা শুরু করে। মাইসু আমাদের R77কে এখনো সাথে করেই রেখে দিয়েছে এবং ওকে প্রতিদিন পৃথিবীর নতুন নতুন জিনিস শেখানো শুরু করে এবং এইবার এসে আমাদের মাইসু ওকে শুধুমাত্র ভালো জিনিসগুলোই শেখায়। মাইসু কখনোই ওকে ওর অস্ত্র ব্যবহার করতে দেয় না। মাইসু এখন গ্রিনউডের খুব ভালো বান্ধবী হয়ে গেছে এবং ওরা সবাই মিলে ফুটবল ম্যাচ একসাথে খেলে। আমাদের R77 অনেক আনন্দের সাথে ওদের সাথে সেই ফুটবল ম্যাচে যোগদান করে এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।